আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমিও আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি। যে আমাদের প্রচণ্ড রোদ এবং প্রচণ্ড গরমের কারণে আমাদের মাথা গরম হয়, আমাদের মাথা ব্যথা করতেছে এবং আমাদের বিভিন্ন অবস্থায় মাথা ব্যথা করতেছে। যে আজকে আমরা জানবো যে মাথা ব্যথা কমার জন্য যেই পদ্ধতিটা প্রয়োজন, সেই পদ্ধতি বিষয়ে আমরা জানবো। যে আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে এই সমস্ত রোগের ওষুধ এই কোরআনের ভিতরে নাজিল করেছেন এবং দিয়ে দিয়েছেন ওষুধ। আল্লাহ পাক রব্বুল আলামিন অসুস্থ এবং সুস্থ নিয়ামত দিয়েছেন, কিন্তু দুটোটাই আমাদের নিয়ামতের জন্য। আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য। তা আমরা জানবো আজকে যে প্রচণ্ড মাথা ব্যথা যাদের হয়, এরা যেন এই আমলটা করে, এরা যেন মাথা ব্যথার সাথে সাথে যেন এই দোয়াটা পড়ে ফু দেয়, মাথার ভিতরে দম ফেলায়। তাহলে আমরা জানবো এই আয়াতটা যে আমাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এই আয়াতটা যদি আমরা 7 বার পড়ি, 7 বার মাথার ভিতরে ফু দেই, তাহলে মাথা ব্যথা নিশ্চিত দূর হয়ে যাবে। যদি তাদের কোরআন বিশ্বাস হয় এবং আল্লাহকে বিশ্বাস করে, তাদের জন্য এটা। যে অনেক মানুষ আল্লাহকে বিশ্বাস করে না, কোরআনকে বিশ্বাস করে না, এদের জন্য না। যারা কোরআন বিশ্বাস করে, হাদিস বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, এদের জন্য এই আয়াতটা, এদের জন্য এই দোয়াটা, এদের জন্য আমলটা। আমি আবার বলছি যে আমাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এই আয়াতটা পড়ে 7 বার এবং মাথার ভিতরে দম ফেলায়, তাহলে মাথা ব্যথা ছেড়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আর মাথা শুধু এমনি ফু দিলে হবে না, মাথার ভিতরে আমরা হাত দিয়ে এইভাবে করে এরকম টেনে দিব, এরকম টেনে দিব, এরকম টেনে দিব, তাহলে আমাদের মাথা অল্পতেই ছেড়ে যাবে। আর আমরা এই দোয়াটা 7 বার পড়ে তারপরে মাথার ভিতরে দম ফেলাবো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে এই মাথা ব্যথা দূর হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।